ময়লা ভরলে একটু দাগ লাগলে সহজেই দেখা যায়, কিন্তু আপনি যে পোশাকটা পরে আছেন অন্য কালারের, অনেক ময়লা জমেছে, দেখা যায় না। তো সাধারণ মানুষরা হচ্ছে এরকম, আর আলেমরা হবে এরকম, ওই সাদা কাপড়ের মতো, তার দাগটাকে সহজেই দেখা যায়। এই জন্য চেষ্টা করতে হবে এখান থেকে এই দাগ যাতে না লাগে, এখান থেকে দূরে থাকার জন্য। এটা যেন সমস্যা না হয়, এই অন্যায় কাজগুলো যেন এইরকম একজন মানুষের মাধ্যমে না হয়ে থাকে। একজন বক্তাকে, একজন তাফসির কারককে, একজন মুহাদ্দিসকে তাফসির করার ক্ষেত্রে সতর্কতা এবং পূর্ণ ধারণা ক্ষমতা রাখতে হবে। যে তাফসিরটা পেশ করা হবে, যে আলোচনাটা পেশ করা হবে, আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কি না, এটার দলিল আছে নাকি না, রেফারেন্স কয়টা কিতাবের রয়েছে, এটা এরপর হক্কানি ওলামায়ে কেরাম এটার ব্যাপারে কী তাফসির করেছেন। আপনি মন গড়া কোনো তাফসির দিতে পারবেন না। এরপর ইচ্ছাও তো আপনি যেমন করে তেমন করে এটার বাংলা অনুবাদ করে আপনি তাফসির করে যেতে পারবেন না, এটা ক্ষমতা আপনার নেই। অথচ এই বৈশিষ্ট্যর ভিন্ন দিকে যদি আমরা চিন্তা করে দেখি, আজকে বর্তমান সময়ের অধিকাংশ বক্তারাই, সকলকে বলি নাই, অধিকাংশ বক্তারাই যারা আজকে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, যারা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত যারা দাপিয়ে বেড়াচ্ছে, আন্তর্জাতিক মণ্ডলেও যারা যাচ্ছে, অনেক বক্তা শুধুমাত্র বক্তব্যটাকে নকল করে চালিয়ে দিচ্ছে। অর্থাৎ একজন বক্তা আলোচনা করেছে, হুবহু এই বক্তব্য শুনে রেকর্ড করে ওই অনুযায়ী বক্তব্যটাকে পেশ করা, অথবা কাটছাট করে সেখান থেকে পেশ করা। কোরআন হাদিসের দলিল কোথায়, হাদিস আছে কিনা আদৌ, এরপরে হচ্ছে কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, এগুলো কোনো দিন খুলে দেখে না, কারণ ওই বক্তার সময় নেই। উনি মহাব্যস্ত, দিনে 2টা-3টা মাহফিল করে, যার কারণে মাথা ঠিক থাকে না, চোখ খুলতে পারে না, খাওয়ার সময় নেই, তার সফরের উপরে আছে, তার বই খুলবে কখন? তারা আজকে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। অধিকাংশ বক্তাদের কণ্ঠর সুর ভালো, গলার ভয়েস ভালো, দেখতে অত্যন্ত সুন্দর তাদের, এরপরে তারা এরকম মাঠ চষিয়ে বেরোচ্ছে। আসলে তাদের ভেতরে কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নাই। কারণ হচ্ছে এটা একজন বক্তা কোথা থেকে বের হয়, একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, কোনো না কোনো প্রতিষ্ঠানের ছাত্র থাকে, তো ওই ছাত্রটা কীরকম ওই প্রতিষ্ঠানের শিক্ষক কিন্তু ভালো জানে। সেই সুবাদে আলহামদুলিল্লাহ একটা প্রতিষ্ঠানে, বড় প্রতিষ্ঠানেই আমি আছি। তো এখান থেকে যে বক্তাগুলো এরকম যখনই আলোচনা আসে বলতেছে, আরে ও তো ক্লাসে পাস করার যোগ্য নয়, হাদিসের ইবারত পড়তে পারে না, সে তাফসির করে বেড়াচ্ছে, তাকে শিডিউল দেওয়ার জন্য হচ্ছে অপেক্ষা করতে হয়। তার মানে হচ্ছে তাদের ভিতরে আসলে কিছু নেই, শুধুমাত্র কিছু মুখস্থ নির্ভর কিছু বক্তব্য তারা মুখস্থ করে, প্রসিদ্ধ কোরআন হাদিসের আয়াতগুলো এগুলো মুখস্থ করে এরা চালিয়ে দিচ্ছে। এছাড়া বাহিরে এদের কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের যে যোগ্যতা থাকার প্রয়োজন এই যোগ্যতা নাই। আল্লাহ